বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাই কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী তেলের পিঠা। ছোটোবেলায় বৃষ্টির দিনে অথবা শীতের সকালে চুলার পাশে বসে এই পিঠাটা উপভোগ করেননি এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। আমরাও অনেক উপভোগ করেছি। এবার চলুন শুরু করা যাক। এই পিঠা তৈরির রেসিপিতে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 বাটি গুড়, 1 বাটি চিনি, 1 কাপ কুসুম গরম পানি আর সামান্য লবণ। এই চালের গুঁড়াটা আমি একটা স্ট্রেনারের দিয়ে চেলে নিয়েছি। যে গুঁড়োটা ভালোভাবে চালা হয়ে গিয়েছে, এবার এতে আমি অ্যাড করে দিয়েছি লবণ। লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি অল্প অল্প পানি অ্যাড করব আর ভালোভাবে মিশিয়ে নিব। যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে আমি এটা ভালোভাবে মথে নিব। যত ভালো মথা হবে তত পিঠাটা ততই ফুলকো ফুলকো হবে। এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করব না। ভালো মতো মথলেই পিঠাটা অনেক ফুলকো হয়। এবার এতে আমি দিলাম 1 চামচ পরিমাণ চিনি, আর 2 চামচ লিকুইড খেজুরের গুড়। এটা যশোর থেকে আনা খাঁটি খেজুরের গুড়। এই গুড়টা আমি যশোর থেকে এনে ফ্রোজেন করে রেখেছিলাম। গুড়, চিনি চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন স্মুথি একটা ভাব আসে। একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না, এমনভাবে গোলাটা প্রস্তুত করতে হবে। এই যে এভাবে আমি বারবার হাত দিয়ে মথে নিয়েছি। এখানে আমি কোনো প্রকার ময়দা বা আটা ইউজ করব না, শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। একটা চামচের সাহায্যে আমি গোলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রস্তুত করে নিব। এবারে পিঠা ভাজার জন্য আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হলে এতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। কড়াইটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, নতুবা পিঠাটা তলে লেগে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলটা মিডিয়াম আঁচে রেখে 1 চামচ করে পিঠা দিয়ে দিব। এই তো আমার পিঠা আস্তে আস্তে ফুলে উঠেছে। কিছুক্ষণ পরে পিঠাটা আমি একটু উল্টিয়ে দিব। এপিঠ ওপিঠ একটু হালকা লাল করে ভেজে নিব। এই যে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। একই প্রণালীতে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। চুলার জালটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি, কোনো মতে চুলার জাল আর বাড়ানো যাবে না, এতে করে পিঠা পুড়ে যাবে।
এই তো এক এক করে আমার সমস্ত পিঠাগুলো ভাজা শেষ। এবার আমি পিঠাগুলো সাজিয়ে দেখালাম। এক একটা কত ফুলকো হয়েছে দেখুন, আর খেতে খুবই মজাদার। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই মুসমুসে মজাদার হয়েছে। আর এই পিঠার রেসিপিটা ছোটোবেলায় আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণে। আল্লাহ হাফেজ।